পুরাতন জায়গাগুলো এক্সপ্লোর করতে আমার কাছে খুবই ভালো লাগে। গিয়েছিলাম হ্যাম্পটন কোর্ট। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা অনেক পুরাতন গ্রাম। আর জায়গাটা দেখার পর আমার এত ভালো লাগছিল, আসতেই ইচ্ছে করতেছিল না। অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম এই জায়গাগুলো। আর ভাবছিলাম কত বছর আগে, কত শত বছর আগে এখানে কত কিছু হয়েছিল। কত মানুষজন এখানে ছিল, কত মানুষের আনাগোনা ছিল। এখন এই জায়গাটা একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে। কোনো মানুষজন নেই। এমনকি একটা পাখিও দেখা যাচ্ছে না। এত নিরিবিলি, মনে হচ্ছে যেন একটা সুই ফেললেও এখানে শব্দ শোনা যাবে। এই জায়গাটায় আসার পরে আমি একদম নস্টালজিক হয়ে গিয়েছিলাম। এতটা হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল আমি সেই সময়টায় চলে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমি ওই সময়টাতেই আছি। আসলে এত ভালো লাগছিল। আর এখানে কত, চিন্তা করে দেখেন, কত মানুষজন এখানে কত স্মৃতি রেখে গিয়েছেন। ওই সময়ে যারা এখানে বসবাস করতেন তারা নিশ্চয়ই এখানে অনেক হাঁটাচলা করেছেন, অনেক ঘোরাফেরা করেছেন, অনেক আসা যাওয়া ছিল তাদের এখানে। আর এখন একদম নিরিবিলি হয়ে গিয়েছে। আছে দু একটা বাড়িঘর যেখানে কিছু মানুষ বসবাস করছে, কিন্তু খুবই কম। বাট বেশিরভাগ মানুষই এখান থেকে চলে গিয়েছে। আসলে এরকম জায়গাগুলো আমার এত ভালো লাগে, আমি অনেক বেশি নস্টালজিক হয়ে যাই, অনেক ইমোশনাল হয়ে যায়, আবেগপ্রবণ হয়ে যায়, অনেক বেশি মনটা অনেক উদাসীন হয়ে যায়। আর এরকম কিছু জায়গার দেখতে পেলে আমি তার ভিডিও করে শেয়ার করি, যাতে আমার ভিউয়ার্সরাও দেখতে পারে। সুন্দর সুন্দর জিনিসগুলো তাদের সাথে আমি শেয়ার করি। এত ভালো লাগছিল জায়গাটা। আমরা মানে অনেকক্ষণ ধরে জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। একটা সুন্দর লেক আছে এপাশে, তারপরে গাছগাছালি, সবুজে প্রান্তর এত সুন্দর হয়ে গিয়েছে, এত সুন্দর করে সাজানো হয়েছে। মনে হচ্ছে যেন কেউ বুঝি সাজিয়ে রেখেছে, কেউ বুঝি তার তুলি দিয়ে এঁকে রেখেছে। আর এত সুন্দর সুন্দর গাছ, যে গাছগুলি দেখে মনে হচ্ছে যেন অনেক যত্নে গড়া, অনেক যত্নে, অনেক সুন্দর করে লালন করা। আর এই ধরনের এই যে স্থাপত্যগুলি দেখলেও খুব ভালো লাগে, যেগুলো হয়তো অনেক বছর আগে কেউ গড়েছিলেন। এইরকম কিছু জায়গা পেলে আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, যাতে আমি চাই আমার সাথে সাথে আপনারাও এই সৌন্দর্যটুকু অবলোকন করতে পারেন। এত ভালো লাগছিল এই জায়গাটা। অনেক যত্ন নিয়ে লাগানো হয়েছিল এই গাছপালাগুলি, এবং এখানে কিছু স্থাপত্য দেখতে পাচ্ছি, যেগুলো হয়তো আমাদেরই মতো কোনো না কোনো মানুষ যত্নে ভালোবাসায় গড়েছিলেন। এবং আশেপাশে দেখতে পাচ্ছি কিছু বাড়িঘরও আছে, যেগুলো অনেক বেশি ঐতিহ্য বহন করে। তারই নিদর্শন এই বাড়িটা। এইটা হচ্ছে এই বাড়ির ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ডটা কিছু ফার্নিচার দেওয়া আছে, কিছু টেবিল চেয়ার আছে, কিছু জিনিসপত্র আছে। এই ব্যাকইয়ার্ডে বসে হয়তো কোনো গৃহিণী তার কর্তাকে হয়তো এক কাপ চা দিয়েছিল বা এক কাপ কফি দিয়েছিল, তারা বসে মজা করেছিল, হয়তো তারা বসে এখানে গল্প করেছিল। সেই সময়টার কথা আমি চিন্তা করছিলাম। আমি সেই সময়টাতে ফিরে গিয়েছি, যে সময়টা এই বাড়ির মালিক হয়তো বসে আড্ডা দিচ্ছিল, তাই না? কত স্মৃতি, কত আনন্দ, দুঃখ, হাসি, কান্না এখানে জর্জরিত। আর এত সুন্দর গাছ দেখলে সেখানে হাত না বুলিয়ে থাকাই যায় না। এইটা হচ্ছে বাড়িটার ফ্রন্ট সাইড। আর বাড়িটা হচ্ছে ব্যাকয়ার্ড দিয়ে বোঝা যায়নি, বাড়িটা কিন্তু ডাবল স্টোরিড। আমি প্রথমে ভেবেছিলাম সিঙ্গেল স্টোরি, কিন্তু ফ্রন্ট ইয়ার্ডে এসে আমি বুঝতে পারলাম এটা ডাবল স্টোরি বিল্ডিং। ভিতরে ঢোকার কোনো পারমিশন ছিল না, এবং বাড়িটা লক করা ছিল। আমি জানলাগুলি বা দরজাগুলি দিয়ে উঁকি মেরে দেখছিলাম ভিতরে কী আছে। তবে দেখেছি যে কিছু ফার্নিচার দিয়ে সাজানো আছে।
খুব সুন্দর করে সাজানো আছে ভিতরের অংশটুকু। তো পুরো বাড়িটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। মানে একদম সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে পুরো বাড়িটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। ঠিক এই বাড়িটা ঘুরে দেখতে দেখতে আমি এই বাড়িটার ঠিক বাম পাশে আমি দেখতে পেলাম আর একটা বাড়ি। প্রথমে ভেবেছিলাম বাড়িটাতে কেউ থাকে না। তবে দেখে সেরকমই মনে হচ্ছিল। কিন্তু এই পাশ দিয়ে দেখে আমি বুঝতে পারিনি যে বাড়িটার মধ্যে আসলে কেউ আছে কি না। কিন্তু বাড়িটার পিছন দিক দিয়ে আমি যখন এসেছি তখন দেখতে পেলাম এই বাড়িটার ভিতরে একটা কার পার্ক করা আছে। তার মানে আমি বুঝতে পারলাম এই বাড়িটাতে কেউ থাকে। কিন্তু কোনো শব্দ নাই, নিঃশব্দ। তারপরে আমি একটা নেম প্লেট দেখতে পেলাম, সেখানে লেখা ছিল হ্যাম্পটন কোর্ট মার্কেট প্লেস। তার মানে এটা হচ্ছে একটা মার্কেট প্লেস ছিল এই পাশে। আর এই জায়গাটা, এই বাড়িটা হচ্ছে হ্যাম্পটন কোর্টের যে ম্যাজিস্ট্রেট ছিলেন তার রেসিডেন্স। তিনি এটাতে বসবাস করতেন, এই বাড়িটাতে তিনি থাকতেন। সেটা কিন্তু অনেক অনেক বছর আগের কথা। এখন তো হচ্ছে নিস্তব্ধ, একদম নিরিবিলি হয়ে গিয়েছে। একবার ভাবুন তো, এই বাড়িটাতে যখন ম্যাজিস্ট্রেট ছিলেন তার পরিবার পরিসর নিয়ে, তখন কতটাই না রমরমা আর কতটাই না সরগম ছিল। এখন যেটা হচ্ছে একেবারেই মৃত বাড়ির মতো হয়ে গিয়েছে, এত নিস্তব্ধ হয়ে গিয়েছে। আমরা তো দেখেই শেষ করতে পারছিলাম না, যা দেখছি তাতেই মুগ্ধ হয়ে যাচ্ছি। এত ঐতিহ্য বহন করছে এই জায়গাটা। তো এই বাড়ি ঘরগুলি দেখে আমরা যখন রাস্তাটা ক্রস করে আবার এই পাশে আসলাম, এসে দেখতে পাচ্ছি বেশ কিছু বড় বড় গাছ, অনেক পুরাতন গাছ, যেগুলো একদম সামনে থেকে দেখলে বোঝাই যায় যে এগুলো অনেক বছরের পুরাতন, না হইলেও 50, 60, 70 বছরের পুরাতন গাছ। এই গাছগুলি হচ্ছে এই গ্রামটার ঐতিহ্য বহন করে চলেছে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। কতই না স্মৃতি বহন করছে এই গাছগুলি, কতই না মানুষের ভালোবাসার সাক্ষী হয়ে আছে গাছগুলো, তাই না? তো দেখতে দেখতে আসলে সময়টাও শেষ হয়ে যাচ্ছে, চলে যেতে হবে। আসলে যতই মুগ্ধ হই না কেন, এখানে তো আর বেশিক্ষণ থাকা যাবে না, চলে যেতে হবে। সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে, আমরা চলে যাচ্ছি। আর আমরা যেহেতু হলিডে কাটানোর জন্য আসছি, আমরা হচ্ছে এখন সিডনিতে যাব। সিডনিতে গিয়ে আমরা 2টা দিন থাকবো। তো চলে যাচ্ছি, মন না চাইলেও কিছু করার নাই আসলে। যেতে তো হবেই। যাওয়া আসতে আসতে এসেছি যখন, যেতেও হবে, এটাই নিয়ম। তো আমরা চলে যাচ্ছি। আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার পাশে সবাই থাকবেন আশা করি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম।